আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য প্যাটার্নের। এটা দেখার পর অনেকেই অনেক কথা বলতেই পারেন। আপনাদের বাক স্বাধীনতা তো অবশ্যই আছে। বাক স্বাধীনতার জন্যই তো আপনারা লড়াই সংগ্রাম করেছেন। ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঢাকায় যাচ্ছে। যারা দেশে আছেন তারা নিশ্চয়ই জানেন, অনেকে অনেকের সাথে কথা বলছে। বাট আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা এখনো নেতাকর্মীদের সাথে ওইভাবে কানেক্টেড না, এবং প্রায় ১৫০ জনের মতো এমপি কারাবন্দী। তাদের আসনের অসংখ্য নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে। দেখেন, ৫ আগস্টের পর থেকে যখন কথা বলা শুরু করি, সারা দেশ থেকে অসংখ্য ছেলে মেয়ে ইনবক্সে মেসেজ করেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, মেইল, অসংখ্য জায়গায় অসংখ্য বার্তা আমার কাছে আছে। এবং এই ১৩ নভেম্বর প্রোগ্রামকে কেন্দ্র করে অসংখ্য ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছে পরিকল্পনা কি। দেখেন, আমি আওয়ামী লীগের কোনো হাইকমান্ডের কেউ না, এবং আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গার কেউ না। সো পরিকল্পনাটা আমি বলতে পারছি না। আপনারা আপনাদের স্ব যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলার প্রধানদের সাথে কথা বলেন, যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলেন, অথবা আপনারা নিজেরা ২০ জন, ২৫ জন, ৩০ জন কিংবা ৫০ জনের একটা টিম করেন। সেই টিম করে আপনারা কর্মসূচিতে অংশ নেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত থাকে। একটা তথ্য পেলাম, একটা স্মার্ট চেহারার অধিকারী, ফেসবুক তার দেখলাম ৭,০০০-এর মতো ফলোয়ার আছে। এই ব্যক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা লড়াই করবে, দেশে তাদের মামলা দেখবে, মামলার বিষয়গুলো দেখবে, জামিনের ব্যবস্থা করবে। একথা বলে ইউরোপ এবং আমেরিকার প্রায় ৩ থেকে ৪ জন ব্যক্তির থেকে, যারা নারী, প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তথ্য প্রমাণগুলো আমার হাতে এসে পৌঁছে নাই, আমি পৌঁছানোর পর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলে নেতাকর্মীদেরকে জামিন করাবে এ কথা বলে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এবং শুনেছি সেই টাকা ব্যয় করে সে নিজেই ইউরোপে বাংলাদেশ থেকে চলে গেছে। এই হচ্ছে নতুন গজিয়ে ওঠা অ্যাক্টিভিস্ট এদের বৈশিষ্ট্য। আপনারা কেউ ভাববেন না আমি এটা শেয়ার করব না, আমি শেয়ার করব, তবে আমার হাতে আগে সঠিক তথ্য প্রমাণগুলো আসুক। আরেকটা যে কথা আমি বলবো, এটা বলার পর আমাকে অনেকে অনেক কিছু ভাবতে পারেন। দেখেন, অ্যাক্টিভিজমের একদম শুরু থেকে এখন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে ১ পয়সার সাহায্য সহযোগিতা চাইনি। কয়েক মাস পূর্বে ইউটিউবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একজন ব্যক্তির সহায়তা প্রয়োজন, অনেকে সহায়তা করেছেন। বাট আমার ব্যক্তিগত লাভের আশায়, আমার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে হবে, কিংবা আমার ওপেন ফান্ডের কোনো অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমাকে ডোনেট করতে হবে, কিংবা আমার ইউটিউব চ্যানেল মেম্বারশিপ ওপেন করা আছে, আপনারা সেই মেম্বারশিপে ডোনেট করবেন, প্রতি মাসে একটা চার্জ দেবেন, এই ধরনের কোনো মেন্টালিটি আমার মধ্যে নাই। আমি দেশকে সার্ভ করার জন্য প্রথম থেকেই ব্রত নিয়েছি, এবং সেটা আজীবন করে যাব। কারণ এই দেশের মা মাটি মানুষের প্রতি আমার একটা গভীর ভালোবাসা আছে। এই দেশের মা মাটি মানুষকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি। এই দেশটা যেন স্বাধীন থাকে, এদেশ যেন সেই ৭১-এর পরাজিত শক্তি দখলে নিতে না পারে, এই জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছি। আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ রক্ষার লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই প্রোগ্রাম শুধুমাত্র আওয়ামী লীগের, এটা আপনারা কেউ ভাববেন না। এটা আপনাদের সবার প্রোগ্রাম, সকলের প্রোগ্রাম। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব না থাকলে আপনি, আমি, আমরা, আপনারা, আওয়ামী লীগ কেউ থাকবে না। এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা উৎসব মুখর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আশা করি এটা অনেকটাই সফল হবে। এবং এই প্রোগ্রামকে ঠেকিয়ে রাখবার জন্য ইতিমধ্যে পুলিশের ৭,০০০ ফোর্স নাকি মোতায়েন করা হবে। আমরা শুনতে পাচ্ছি পুলিশ আগ্রহী না, তাদের মিলিশিয়া বাহিনী হয়তো বা নামানো হবে। সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে শুরু করে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে আওয়ামী লীগ কোনোভাবেই সফল হতে না পারে। এটার সফলতা নির্ভর করছে আপনাদের উপর, আপনাদের সমর্থনের উপর, আপনাদের সাহায্যের উপর, আপনাদের সহায়তার উপর। গত ১ বছর থেকে আওয়ামী লীগের প্রত্যেকটা পর্যায়ে নেতাকর্মীর একটা দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে যাচ্ছে। ১৩ তারিখের প্রোগ্রামে তারা ঢাকায় উপস্থিত থাকবার জন্য আমার কাছে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের অধিক মেসেজ করেছেন, এবং তারা বলেছেন, ভাই, দুবেলা দুমুঠো খাইতে পারি না, পকেটে টাকা নাই, প্রোগ্রামে যাব কিভাবে। নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে দেশপ্রেমিক মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের উচিত এই কর্মসূচিতে অংশ নেওয়া, কিন্তু ঢাকায় গিয়ে থাকা, খাওয়া, সেই সামর্থ্যটুকু আমাদের নাই। এরকম অসংখ্য ছেলে মেয়ে SMS করেছে। আমি ক্রস চেকও করেছি অনেকের বিষয়ে, সত্যি কথাই বলেছে তারা। অনেকের টাকা পয়সা নাই, অনেকেই অনেক আত্মীয় স্বজনের বাসা বাড়িতে থাকে, বনে জঙ্গলে ঘুমায়, মানে একটা দুর্বিষহ জীবনযাপন। তাদের যদি আপনারা কেউ সহায়তা করতে চান, আমার কমেন্ট বক্সে আমাকে অথবা আমার
ফেসবুক পেজে অথবা আমার মেইলে আপনারা মেইল করতে পারেন। স্ক্রিনে আমি মেইলের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, hellobiplop71@gmail.com। এখানে আপনারা আমাকে মেইল করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিকলি দেওয়াটা ঠিক হবে না। আপনারা যদি পারেন এই ছেলে মেয়েগুলোকে, দেশের প্রতি যাদের অসীম ভালোবাসা, যারা দেশটাকে রক্ষা করতে চায়, যারা চায় দেশটা ঠিকঠাক মতো চলুক, যারা চায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে এসে আবারও দেশের দায়িত্ব নিক, আপনারা তাদেরকে সহায়তা করেন। বাটপার চিটার যারা ফেক প্রোফাইল ব্যবহার করে মিথ্যা মামলা লড়ার কথা বলে আপনাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, এদেরকে সহায়তা না করে ইউরোপ এবং আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের শুভানুধ্যায়ী আপনাদের প্রত্যেককে আমি বলবো, আপনারা এই ছেলে মেয়েগুলোকে সহায়তা করেন, এদেরকে দেন। এরা কিন্তু আজীবন মনে রাখবে এই দুঃসময়ে ছাপোষা কর্মীকে আপনি একটা সহায়তা করেন, এই কর্মীটা আজীবন আপনার নাম জবে যাবে। সিরিয়াসলি বলতেছি। কিন্তু এই উপরতলার যারা বাটপার, এদেরকে যদি আপনি লক্ষ লক্ষ টাকা সহায়তা করেন, সুসময় আসলে এরা আপনাকে মনে রাখবে না। যারা আপনার নুন খাবে কিঞ্চিত এবং তারা যদি মনে রাখে, অবশ্যই সেই নুনটা তাদেরকেই খাওয়ানো উচিত। আমি কোনো সাফাই গাচ্ছি না কারো, তবে তাদের উৎসাহ দেখে আমার মনে হয়েছে যে বিষয়টা আমি অন্তত পক্ষে শেয়ার করি। সেই জায়গা থেকে আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এর আগে আমি কখনো ভিডিওতে এই ধরনের কথা বলি নাই। শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রথমবার বললাম, হয়তোবা এটাই শেষবার। আমি আর হয়তোবা এই ধরনের কোনো কথা আপনাদের সাথে শেয়ার করব না। ইউরোপ এবং আমেরিকায় যারা আপনারা সহায়তা করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কানেক্ট করিয়ে দেব। যদি পসিবল হয় আপনারা আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাবধানে থাকেন, কারণ ঢাকার মধ্যে একাধিক স্থানে শুনতে পাচ্ছি রেড হচ্ছে, পুলিশ রেড দিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় আছে তাদেরকে গ্রেফতার করার জন্য ব্যাপক তোড়জোড় চালাচ্ছে। প্রোগ্রাম 13 তারিখ, অথচ আজকে 4 দিন আগে থেকে তারা ধরপাকড় শুরু করে দিয়েছে। তারা মারাত্মক ভয় পেয়েছে। ইউনুসের গদি লরবর, একটা গান আছে না, ঘর লরবর করে আমার ঘর লরবর করে, এরকম ইউনুসের অবস্থা হয়ে গেছে। ইউনুসের ঘর লরবরে যে কোনো সময় যমুনা অভিমুখে বিশাল একটা ঝড় এসে যমুনাকে ধ্বংস বিধ্বস্ত করে দিয়ে যাবে। ভালো থাকবেন। আর যদি পসিবল হয় এই ছেলে মেয়েগুলা যাতে ঢাকায় কর্মসূচিতে অংশ নিতে পারে, এদেরকে আর্থিক সহায়তা করবেন। ধন্যবাদ।